সম্মানিত ভাইয়েরা, আমি এলাকা বিভিন্ন মসজিদের আইম্মাই কেরাম, ওলামাই কেরাম এবং আপনারা যারা মাহফিলের আয়োজন করেছেন, এলাকাবাসী, যুব সমাজ যারা এসেছেন, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা পেশ করছি যে আপনাদের দাওয়াত, আপনারা আমাকে দাওয়াত করেছেন কোরআনে কারীমের কথা বলার জন্য। এজন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে হয়তো এই মাহফিলে আমি উপস্থিত হতে পারতাম না। আমি গত 7 তারিখ মাহফিল করে গিয়েছি, কোথায়? থিমছড়ি মাহফিল করে গিয়েছি। 8 তারিখ ছিল আমার রামু। 9 তারিখ মাহফিল ছিল বাঁশখালী। সেখানে আল্লাহর কিছু প্রিয় বান্দারা প্যান্ডেলে আগুন ধরিয়ে দিয়েছে, কোরআন শরীফের মাহফিল করতে দেবে না। চাম্বল বাজার। 10 তারিখ আমার মাহফিল ছিল ফেনী জেলার সোনাগাজী থানা। রাত 11:30 পর্যন্ত মাহফিল করলাম। তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। হাই রোডে উঠার পরে মাত্র কয়েক মিনিট গাড়ি চলবার পরে, আমার গাড়ি তখন 80 কিলোমিটার বেগে চলছে, পেছন দিক থেকে হঠাৎ করে একটি কাবার ভ্যান যখন গাড়িতে ধাক্কা দেয়, তখন গাড়িটি ছিটকে পড়ে আইল্যান্ডের সাথে বাড়ি খেয়ে গাড়ি 2টি পল্টি দেয়। তারপর গাড়ি তৃতীয়বারে গিয়ে 4টে চাকা উপরে, আমি গাড়ির নিচে। আমি তখন সম্পূর্ণ, আমি গাড়ির সাথে ঘুরতেছি, আমার ড্রাইভার ছেলেটাও ঘুরতেছে। আমি সম্পূর্ণ, আমার আল্লাহ পাক আমার হুঁশ রেখেছেন। আমি আমার মৃত্যুর প্রস্তুতি আমি নিচ্ছিলাম। আল্লাহ তাআলা গাড়িটা যেখানে উল্টি পড়লো, শেষ পর্যায়ে ওখান থেকে আরো 20 হাত দূরে ছেঁচড়াই চলে গেছে। আমার এই হাত, পেছনে কোমর, হাঁটু অনেক অনেক রক্তাক্ত হয়েছে। অন্ধকার, কেউ নেই। তো এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কোন ব্যক্তি, ওখানকার পুলিশরা বলেছে স্পটটা খুব মারাত্মক, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, কাউকে লাশ ছাড়া বের করা যায়নি। কিন্তু আল্লাহ তাআলা আমাকে, আল্লাহ তাআলা কোরআনের বরকতে সম্পূর্ণ অক্ষত রেখে আমাকে গাড়ি থেকে বের করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, জীবনের 25 বছর ছাত্র জীবন থেকে কোরআনের খেদমত করে চলছি। বিশেষ করে 2013 সালে চুনতি মাহফিলে, 19 দিন ব্যাপী সিরাত মাহফিলের শেষ দিনের গোলাগুলির সময় বক্তৃতা করার পরে আমি এই কক্সবাজার জেলায় আপনাদের সবার কাছে পরিচিতি লাভ করি, আলহামদুলিল্লাহ। উখিয়া এবারও প্রায় 5-6টা প্রোগ্রাম আছে, আর অনেক গিয়েছে, আমি রাখতে পারছি না। সারা বাংলাদেশ থেকে কক্সবাজার জেলার মানুষরা আমাকে বেশি ভালোবাসে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি গতকালও মাহফিল করেছি সিলেট, পরশু করেছি সিলেট। শুধু শুক্রবার যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছি ওই দিন করতে পারি নাই। আমি যখন যাকে ওয়াদা দেই, আমি বলি যে যতক্ষণ আমার নাকের ডগায় নিঃশ্বাস থাকবে ততক্ষণ আমি ওয়াদা মিস করব না, ইনশাআল্লাহ। কারণ একটা মাহফিল যারা আয়োজন করেন অনেক কষ্ট করে করে, এই জন্য 25 বছরে কেউ বলতে পারবে না যে আমি কারো এখানে ওয়াদা ভঙ্গ করেছি। ওয়াজ করতে পারি না পারি, উপস্থিত হব। এখানে আসার আগে কক্সবাজারে এসে হাত ড্রেসিং করে আবার ব্যান্ডেজ করে তারপরে এসেছি। প্রিয় ভাইয়েরা, আমি মৃত্যুকে দেখেছি এবং আল্লাহ যে রহমান, আল্লাহ যে রাহিম, অন্তত আমি বলবো যে আমার মতন আল্লাহ যে দয়ালু আর কেউ চিনতে পেরেছি কিনা আমি জানি না। কত দয়ালু! আমার মাথা ফাটতে পারতো, আমার হাত ভাঙতে পারতো, আমার শরীরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারতো, কিন্তু সামান্য একটু ঘেঁষা খাইছে, এগুলো কিছুই না। আল্লাহ আমাকে এত সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ।